সূর্যনগরের যুবরানী, প্রজারা সবাই তোমার নাম ধরে জয় জয়কার করবে। না, এমনটা তো হওয়ার কথা ছিল না। মলুয়া, তোমাকে আমি আমার পাটরানী করে রাখবো বলে এই রাজপ্রাসাদে এনেছিলাম, কিন্তু আজ তোমায় ওই উর্মিমারার পদসেবা করতে হচ্ছে। আমি নিজের চোখে দেখেও কিছু করতে পারছি না। কেন কিছু করতে পারছি না? কেন? আমি নিজেকে এতটা অসহায় কখনো দেখিনি। মালঞ্চ, ও কি আমার কিছু উপকার করতে পারবে? আমার জন্য যখন মলুয়ার এই দুর্গতি হয়েছে, তখন আমাকে ওর জন্য কিছু করতে হবে। মালঞ্চ। যুবরাজ, কি অবস্থা আপনার? এই মধ্যরাতে আপনি এখানে একা কি করছেন? নিজের দুর্ভাগ্যের প্রতীক্ষা করছি। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোমাদের এই রাজ্যের যুবরাজ সূর্যাস্ত ঘটবে। এ কথা কেন বলছেন? মূল্যার মতো মেয়ের ভালোবাসা যার জীবনে আছে, সে তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। শুনেছিলাম বেহুলা তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। তাকে চোখে দেখিনি, কিন্তু সেদিন দেখলাম মল্লুয়াকে। আপনার জীবন ফেরানোর জন্য কি অসাধ্য সাধন করল। কিন্তু আমি যে ওর জন্য কিছুই করতে পারলাম না, কিচ্ছু না। কাল বিবাহের পূর্বে ওর সঙ্গে একান্তে সাক্ষাৎও করা হলো না। রাত জেগে বসে বসে সে এখন উর্মিমালার পদসেবা করছে। মালঞ্চ, তুমি আমার একটা উপকার করবে? আর বলতে হবে না যুবরাজ, আমি বুঝে গেছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি মল্লুয়াকে এক্ষুনি আপনার কাছে নিয়ে আসছি। ধন্যবাদ। তোমার এই উপকার আমি সারা জীবন ভুলব না। ধন্যবাদ তো আপনার প্রাপ্য। এই জীবনে এটুকু পূর্ণ লাভের সুযোগ আমায় করে দিলেন। রাজকুমারী উর্মিমালা, রাজকুমারী উর্মিমালা। ও এখন ঘুমাচ্ছে। তুমি চাইলে আম্মুকে বলতে পারো। তোমাকেই তো বলতে এলাম। তোমায় আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি। কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।